3টায় এই সভা শুরু হওয়ার কথা ছিল। যদিও এটি মোটা দাগে বলতে গেলে দ্বিতীয়বারের মতো পরিচালনা পরিষদ বসেছে আজকে, তবে যদি ওভারঅল ধরি বা পূর্ণাঙ্গ হিসেবে ধরলে কিন্তু এটি প্রথমবারের মতো, কারণ এর আগে সংক্ষিপ্ত আকারে জরুরি ভিত্তিতে কিন্তু এই সভাটি অনুষ্ঠিত হয়েছিল। তবে আজই প্রথমবার এক কথায় পূর্ণাঙ্গ 25 জন মিলিয়ে আর কি আপনার সবাই বসেছে, যেখানে কিন্তু বেশ অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হবে। বিকেল 3টায় আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও 4টার দিকে, 4টার একটু আগে কিন্তু সভাটি শুরু হয় এবং এখন পর্যন্ত যতখানি জানতে পেরেছি এখনও কমপক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হয়তো বা অথবা পরিস্থিতি বিচার আরও বেশি সময়ও সভাটি অনুষ্ঠিত হতে পারে। আজকে সবাই কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা বা এজেন্ডা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বিপিএলকে। এখানে প্রথমত বিপিএলের একাদশ আসর অর্থাৎ গত আসলে ফিক্সিং ইস্যু নিয়ে কিন্তু বেশ অনেক কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে এবং কিছুদিন আগে এই বেশ প্রায় 900-র বেশি পৃষ্ঠার কিন্তু তদন্ত প্রতিবেদন সেটি কিন্তু বিসিবির হাতে এসেছে। তো এই বিষয় নিয়ে আর কি আজকে অনেক বেশি আলোচনা হবে যতখানি জানা গেছে। এর পাশাপাশি এই তদন্ত প্রতিবেদন দেখভাল করার জন্য অ্যালেক্স মার্শাল তার সঙ্গে কিন্তু বিসিবি চুক্তি করেছে। তো তার সঙ্গে চুক্তি আসলে কীভাবে হবে বা তিনি কীভাবে কাজ করবেন এসব নিয়েও কিন্তু কথা হবে। এর পাশাপাশি দ্বাদশ বিপিএল শুরু হতে কিন্তু খুব বেশি দেরি নেই। মোটামুটি ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে দ্বাদশ বিপিএল শুরু হওয়ার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু কোন কোন দল এবারের আসন্ন বিপিএলে খেলবে সেটি কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। আমরা এখন পর্যন্ত যা জানতে পেরেছি 11টি প্রতিষ্ঠান কিন্তু আগ্রহ দেখিয়েছিল, এর মধ্যে 3টি এরই মধ্যে বাদ পড়েছে। আরও কিন্তু 8টি প্রতিষ্ঠান এখনও দৌড়ে আছে। তো মোটামুটি 5 থেকে 6টি টিম নিয়ে কিন্তু বিপিএল অনুষ্ঠিত হবে। তো কারা কারা এই দলগুলো পাবে তাদেরকে নিয়ে কিন্তু এই আজকের যে আলোচনা সেখানে কিন্তু কথা হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। বিসিবির বোর্ড সভা থেকে সবশেষে জানাচ্ছিলেন সহকর্মী আসাদুজ্জামান লিটন।